আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচের আপডেট। বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচের একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, সাইফ হাসান, হৃদয়, সোহান, অঙ্কন, রিশাদ, তাসকিন, মুস্তাফিজ, তানভীর এবং ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে মূলত সৌম্য সরকারকে নতুন স্কোয়াডে যুক্ত করা হয়েছে, একাদশে রাখা হয়েছে তাকে। এবং অঙ্কন, তিনি 154তম প্লেয়ার হিসেবে তিনি বাংলাদেশের ওয়ানডেতে অভিষেক হয়েছে। রিশাদ খুব ভালো বোলিং করেছে, প্রথম 5টা উইকেটই তিনি নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম 5টাই তিনি নিয়েছিলেন, অসাধারণ একটি বিষয়। লাস্টের উইকেটটাও তিনি নিয়ে মোট 6টা উইকেট নিয়েছিলেন বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে। অসাধারণ একটি বোলিং, অসাধারণ। তিনি 6 উইকেট নিয়েছিলেন মাত্র 35 রানে। তিনি বাংলাদেশের রেকর্ডের খাতায় 3 নম্বরে চলে এসেছেন। আর 4 নম্বরে মুস্তাফিজ, প্রথমে মাশরাফি, দ্বিতীয় রুবেল হোসেন। খুব দারুণ বল করেছিলেন। মিরপুরের এই পিচে তিনি যেন একাই ধসায় দিয়েছিলেন। তিনি বলেছেন, যে কোনো উইকেট এই দলকে জেতানো বেশি ভালো লাগে আমার। প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার নিয়ে তিনি বলেন, প্লেয়ার হিসেবে 3 দিক থেকে চেষ্টা করা ভালো, আমি চেষ্টা করি, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আগামী বছর অনেক ওয়ানডে সিরিজ আছে, পজিটিভ ক্রিকেট খেলতে হবে আমাদের, রান করতে হবে, রান এলে যে কোনো ম্যাচ জিতব। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হিসেবে তিনি এই কথাটি বলেন। এই ম্যাচে একটা অদ্ভুত একটা পিচ লক্ষ্য করা গেল, একদম কালো পিচ। কি একটা পিচ, তাই না? কেমন পিচ এটা সম্পর্কে ধারণা আমারও নেই, আপনাদের ধারণা থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন। বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নেমে 207 রানে অল আউট হয়ে যায় নির্ধারিত ওভার 2 বল বাকি থাকতে এবং মধ্যসভা 4 বলে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন 90 বলে 51 রান তাওহিদ হৃদয় এবং ওয়েস্ট ইন্ডিজের বলার চেস 30 রানে 2 উইকেটে করেন 10 ওভারে। ঠিক আছে, আর ওয়েস্ট ইন্ডিজের কথা বলাই বাদ থাকুক, কারণ রিশাদ তো একাই ধসাই দিয়েছেন। আর কিং একা খেলেছেন, 44 রান করেছেন 60 বলে, 35 রান দিয়ে 6 উইকেট নিয়েছেন রিশাদ 9 ওভারে। 133 রানে অল আউট হয়েছেন মাত্র 39 ওভারে। কি একটা অসাধারণ ম্যাচ, তাই না?